আসসালামু আলাইকুম। চলুন বানিয়ে ফেলে জলপাইয়ের চাটনি। জলপাইগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজি জলপাই। এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তৈরি করে ফেললাম আচারের একটা মশলা। এখানে সকল পাঁচফোড়ন এবং ধনে জিরাও আছে, সাথে আছে কিন্তু সরিষা। এমনভাবে জলপাইটা সেদ্ধ করব যাতে হাত দিলেই গলে যায়। আমি হালকা একটু ম্যাশ করে নেব। এখন দিয়ে দেব ফ্রাই প্যানে 1 কাপ ভিনেগার, দিয়ে দিব প্রায় 2 কাপ ভরে চিনি, কারণ এটা যেহেতু চাটনি তাই একটু মিষ্টি টাইপ করব। তো চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকে কিন্তু চিনিটা সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নেয়, আমি কিন্তু সিরকার সাথে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। যখন সিরকাটা একটু হালকা হালকা লাল লাল হয়ে আসবে, ঘনত্ব বেড়ে যাবে, তখন দিয়ে দেব তেজপাতা এবং ম্যাশ করে রাখা জলপাইগুলো। এই চাটনিটা বানাতে কিন্তু অনেক সময় লাগে, আপনারা কিন্তু ধৈর্য ধরে বানাবেন। এখন ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশ্রণটাকে নাড়তে থাকবো। দিয়ে দিব 1 কাপ সরিষার তেল এবং পরবর্তীতে বাদবাকি মশলাগুলো একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা ভালোভাবে না মিশবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়তে হবে। এখন কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব কিন্তু ধনের গুঁড়া 1 চা চামচ এবং যে মশলাটা তৈরি করেছি এটাও প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করতে হবে। তো এখন কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে নাড়বো। নাড়তে নাড়তে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিহি হয়ে যাবে এবং যখন 80% হয়ে যাবে তখন এটাতে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা কিন্তু প্রায় নামানোর আগেই। তো ভালোভাবে আপনারা লবণ আর মিষ্টিটা টেস্ট করবেন। আর যতক্ষণ পর্যন্ত ফ্রাই প্যান থেকে এভাবে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে হবে। তো খুব সহজেই হয়ে গেল আমার জলপাইয়ের চাটনি। এটা খেতে যা মজা হয়েছে! যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।